অনেক দিন আগের কথা। একটি অ্যামাজন জঙ্গলে এক চালাক শিয়াল খাবারের খোঁজে জঙ্গলে বের হয়। আর সেই চালাক শিয়ালটি জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে এদিক ওদিক ঘুরতে থাকে। তখন শিয়ালটি তার সামনে একটি মুরগির বাসা দেখতে পায়। সেই বাসা দেখে লোভী শিয়াল বলতে থাকে, আহা, আমি তো ডিম সমেত মুরগির বাসা পেয়েছি। বাসায় দেখি মুরগির অনেকগুলো ডিম আছে। দেরি না করে ডিমগুলি তাড়াতাড়ি খেয়ে ফেলি। এই সময় মুরগি ও মোরগগুলি বাসাতে নেই। এই বলে লোভী শিয়ালটি একটুও দেরি না করে সমস্ত ডিমগুলি খেয়ে ফেলে। শিয়াল যখন চলে যাচ্ছিল ঠিক তখনই মুরগি আর মোরগ বাড়ি ফিরে আসে। আর তারা দুজনে সেই লোভী শিয়ালটিকে তাদের ডিমগুলি খেয়ে পালিয়ে যেতে দেখে। এই দেখে মা মুরগিটি বলে, আমার কি বড় কপাল! ওই লোভী শিয়ালটা আমার সব ডিমগুলো খেয়ে নিল। হায় হায় হায়, আমার কি যে বড় কপাল! বাচ্চাগুলোকে ছেড়ে আমি যে কেন চলে গেছিলাম। এই শিয়ালটা অনেক বদমাস ও লোভী। ডিমগুলো যতই লুকিয়ে রাখি না কেন, এই লোভী বদমাস শিয়ালটা ঠিক খুঁজে বের করে ফেলে। এবার আমরা আমাদের ডিম বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করব। কি করব? তুমি আমার কথা মন দিয়ে শোনো রাগিনী। তারপর মোরগের কথা মতো মুরগি মোরগের পিছু পিছু একটা নির্জন জায়গার কাছে গোয়া আছে সেখানে যায়। আর সেখানে গিয়ে তারা একটি নতুন বাসা তৈরি করে। মুরগি সেই বাসায় আবারও ডিম পাড়ে। কিন্তু যতই দূরে যাক না কেন, সেই দুষ্টু পাজি লোভী শিয়ালের কাছে ডিমের গন্ধ ঠিকই চলে আসে। সেই গন্ধ শুকে শুকে সেই লোভী শিয়াল ডিমের কাছে পৌঁছে যায়। ওরে বাবারে, এত বড় বড় ডিম! এগুলো কার ডিম? হাঁসের ডিম নাকি ঘোড়ার ডিম? চার ডিম হোক না কেন, আগে ডিমগুলো খেয়ে নেই। আমার মনে হয় এই ডিমগুলো খেতে অনেক মজা হবে। তখন সেই মোরগ আর মুরগি গাছের আড়াল থেকে বসে দেখছিল। তখন মোরগ মুরগিকে বলে, ওই দেখো, শিয়ালটা আবার চলে এসেছে। এই চুপ চুপ, আওয়াজ করো না, চুপচাপ দেখে যাও। এত বড় ডিম এখানে বসে খাওয়াটা ঠিক হবে না। একটা কাজ করা যাক, সব ডিমগুলো নিয়ে আমি জঙ্গলের একদম শেষে চলে যাই। এরপর লোভী দুষ্টু শিয়াল সেই ডিমগুলো নিয়ে জঙ্গলের ভেতর চলে যায়। আর সে একটি ঝোপের আড়ালে বসে পড়ে। তখনই গরিলা সেখানে চলে আসে আর তার ডিমগুলো দেখতে পায় না। কার এত বড় সাহস? এ কথা বলে গরিলা চলে যায় জঙ্গলের ভেতরে আর নিজের ডিমগুলো খুঁজতে লাগে। আর কিছু দূর যেতে না যেতে গরিলা শিয়ালের আওয়াজ শুনতে পায়। আমি খাবো
এরপর সেই দুষ্ট পাজি শিয়াল সেই ডিমগুলো চাটতে লাগে। এই শিয়াল, আরে কে রে, আমার খাওয়ার সময় বিরক্ত করতে এলি? আগে ডিমগুলো খেতে দে, তারপর তোর সাথে কথা বলবো। এই বলে দুষ্ট শিয়াল যখনই ডিমগুলো খেতে যাবে তখনই সেই দুষ্ট পাজি শিয়ালকে কামড় দিয়ে ওপর দিয়ে নিচে ফেলে দিল গর্জিলা। ওরে বাবা রে, এত জোরে আমায় কে আছাড় দিল রে! ওহো, আমার কোমরটা গেল রে! ওরে বাবা, এদিকে গর্জিলা! হ্যাঁ আমি গর্জিলা। তোর সাহস কি করে হলো আমার ডিম চুরি করা? ঠিক তখনই গর্জিলাটাকে দেখে শিয়াল দৌড়ে পালিয়ে যায়। তোর এত বড় সাহস! একে তো আমার ডিম চুরি করেছিস, আবার এখন পালিয়ে যাচ্ছিস। দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এই বলে গর্জিলাটা শিয়ালের পিছু পিছু যেতে লাগে। যেতে যেতে গর্জিলাটা শিয়ালের লেজে আগুন লাগিয়ে দেয়। আর তখনই শিয়ালটা দাঁড়িয়ে বলে, ওরে বাবা রে, কে কোথায় আছিস? আমাকে বাঁচা, আমার লেজে আগুন লাগিয়ে দিয়েছে রে! এই বলে লোভী দুষ্টু শিয়ালটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর মোরগ মুরগিটা সেখানে দাঁড়িয়েই সবটা দেখছিল। মোরগটা তখন ছন্দে ছন্দে বলে, যেতে যেতে পথে শিয়ালের লেজে আগুন লাগিয়ে দিয়েছে। ওরে বাবা রে, আগুন লাগিয়ে দিল রে! আমার তো জ্বলে গেল, পুড়ে গেল রে, জ্বলে গেল। যখন শিয়ালটা এই বলে দৌড়াচ্ছিল তখন গরিলা খুব হাসতে লাগে। এরপর সেই দুষ্ট পাজি শিয়ালটা একটা নদীতে গিয়ে তার লেজটা সেই নদীর জলে ডুবায়। ওহো, প্রাণটা ফিরে পেলাম! উফ, কি কষ্ট হচ্ছিল! এইভাবে দুষ্ট পাজি শিয়ালটা তার ডিম চুরি করার শাস্তি পেল। আর এইদিকে সেই মোরগ আর মুরগি আবারও ডিম দেয়। তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? চুরি করা তো খুবই খারাপ কাজ। চুরি করার শাস্তি তো আমরা এই জন্যই পেয়ে যাব। চুরি করার বদলে আমাদের অন্যদের সাহায্য করা উচিত।